হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে, পেসমেকার যন্ত্রের আসল নাম কি? অ্যান্টিবডি কি থেকে উৎপন্ন হয়? কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি থাকে না? উদ্ভিদে কোন উৎসেচক পাওয়া যায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম কি? এই ধরনের প্রশ্নের উত্তর জানতে হলে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্বেতকণিকা অ্যালার্জির প্রতিরোধ করে। মনোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, সবকটি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইওসিনোফিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানবদেহের যে অংশে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় সেটাকে কি বলা হয়? তাহলে ভিটামিন বি কমপ্লেক্স কোথায় তৈরি হয়? অন্ত্রে তৈরি হয়, না বৃক্কে তৈরি হয়, না ফুসফুসে তৈরি হয়, না হৃৎপিণ্ডে তৈরি হয়? তাহলে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় অন্ত্রে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের যে ভিটামিনটির রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, তাকে কি বলা হয়? তাহলে ভিটামিন ই কে টোকোফেরল ভিটামিন বলা হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের যে রক্ত গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না সেটি হলো কি? তাহলে কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি থাকে না? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ বি রক্তের গ্রুপে কোনো রকম অ্যান্টিবডি থাকে না। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নোক্ত কোনটি শ্বাসরঞ্জক নয়? তাহলে শ্বাসরঞ্জক নয়, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমোজাইন হচ্ছে শ্বাসরঞ্জক নয়। তাহলে এখানে হিমোজাইন বাদে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন এই তিনটি হচ্ছে শ্বাসরঞ্জক। তোমরা কিন্তু মনে রাখবে যে শ্বাসরঞ্জক কি কি? শ্বাসরঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফুসফুসের বায়ুথলি নষ্ট হওয়ার কারণে প্রসারণ এবং গ্যাসীয় বিনিময়ের হ্রাসপ্রাপ্তিজনিত ব্যাধিকে বলে কি বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এমফাইসিমা বলা হয়। কি বলা হয়? এমফাইসিমা। ফুসফুসের বায়ুথলি নষ্ট হওয়ার কারণে প্রসারণ এবং গ্যাসীয় বিনিময়ের হ্রাসপ্রাপ্তজনিত ব্যাধিকে এমফাইসিমা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্লোমেরুলাস। কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? গ্লোমেরুলাস রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হয়ে যাচ্ছে, উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে গোদ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে গোদ হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বিজ্ঞানী বলেছিলেন বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি? তাহলে বিজ্ঞানী কার্টিস বলেছিলেন যে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি। পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং পাশের বন্ধুদের অবশ্যই শেয়ার করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের যে শ্বেত রক্তকণিকা থেকে হিস্টামিন খরিত হয় তার নাম কি? তাহলে হিস্টামিন খরিত হয় ইওসিনোফিল থেকে। কোথা থেকে হিস্টামিন খরিত হয়? ইওসিনোফিল থেকে হিস্টামিন খরিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে যে উপাদান সৃষ্টি করে। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? প্রোটিন জাতীয় খাদ্য সবশেষে পাচিত হয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। আর ফ্যাট
ফ্যাট জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়। আর কার্বোহাইড্রেট জাতীয় সম্পূর্ণরূপে পাচিত হয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়। তাহলে এই প্রশ্নের প্রোটিন জাতীয় খাদ্য সম্পূর্ণরূপে পাচিত হয়ে সবশেষে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন হলো, কোলেস্টেরল হলো এক প্রকারের সম্পৃক্ত স্নেহ পদার্থ ও সম্পৃক্ত স্নেহ পদার্থ স্টেরয়েড না ডাইগ্লিসারাইড? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টেরয়েড। কোলেস্টেরল হচ্ছে এক প্রকারের স্টেরয়েড। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নের যা থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়? অ্যান্টিবডি কোথা থেকে উৎপন্ন হয়? অপশন এতে দেওয়া রয়েছে অস্থিমজ্জা থেকে, অপশন বিতে দেওয়া রয়েছে প্লাজমা ও লসিকা থেকে, অপশন সিতে দেওয়া রয়েছে যকৃৎ থেকে, অপশন ডিতে দেওয়া রয়েছে বৃক্ক থেকে। তাহলে অ্যান্টিবডি উৎপন্ন হয় প্লাজমা ও লসিকা থেকে, অ্যান্টিবডি উৎপন্ন হয়। পরের প্রশ্ন হলো, নিম্নলিখিত উদ্ভিদের মধ্যে কোনটি স্টোমাটা রাত্রে খোলা এবং দিনে বন্ধ রাখে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাকটাস। তাদের স্টোমাটা কথার বাংলা অর্থ হচ্ছে পত্ররন্ধ্র রাত্রে খোলা থাকে এবং দিনে বন্ধ রাখে। কারণ দিনের বেলায় যদি ক্যাকটাস তার পত্ররন্ধ্র খোলা রাখে তাহলে অতিরিক্ত বাষ্পমোচন হয়ে তার জলের অভাব দেখা দিতে পারে। এই কারণে ক্যাকটাস স্টোমাটা বা পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ রাখে এবং রাত্রে খোলা রাখে। পরের প্রশ্ন হচ্ছে, C3 উদ্ভিদের অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগের নাম হলো? তাহলে C3 উদ্ভিদের অন্ধকার দশায় প্রথম স্থায়ী যৌগের নাম হচ্ছে PGA। কি নাম হচ্ছে? PGA। পরের প্রশ্ন হচ্ছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম কি? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে EMP পথ। কি বলা হচ্ছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে EMP পথ। পরের প্রশ্ন হচ্ছে, কণা তত্ত্ব কে প্রবর্তন করেন? কণা তত্ত্ব প্রবর্তন করেন বিজ্ঞানী আইনস্টাইন। কে করেন? বিজ্ঞানী আইনস্টাইন। পরের প্রশ্ন হচ্ছে, হেপারিন যে শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন হয়? তাহলে হেপারিন যে শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন হয় তার নাম কি? তার নাম হলো বেসোফিল। তার নাম কি হচ্ছে? বেসোফিল। হেপারিন বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন হলো, নিম্নের যে রোগে হৃদস্পন্দনের হার 60-এর কম হয় তাকে কি বলা হয়? তাকে ব্র্যাডিকার্ডিয়া বলা হয়। কি বলা হয়? ব্র্যাডিকার্ডিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, পেসমেকার যন্ত্রের আসল নাম কি? পেসমেকার যন্ত্রের আসল নাম হচ্ছে SA নোড। কি বলা হয়? পেসমেকার যন্ত্রের আসল নাম হচ্ছে SA নোড। পরের প্রশ্ন হচ্ছে, যে উৎসেচকটি কেবল উদ্ভিদ দেহে পাওয়া যায়? তাহলে কোন নিচের এই 4টে উৎসেচকের মধ্যে কেবল উদ্ভিদে পাওয়া যায়? শুধু কেবল উদ্ভিদে পাওয়া যায়। ইনভার্টেজ নামক উৎসেচক কেবল উদ্ভিদ দেহে পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে, পেসমেকার যন্ত্রের আবিষ্কারক হলেন? পেসমেকার যন্ত্র কে আবিষ্কার করেন? পেসমেকার যন্ত্রটি আবিষ্কার করেন মরিস পিজোল। কি বলা হয়? মরিস পিজোল পেসমেকার যন্ত্র আবিষ্কার করেন। মরিস পিজোল পেসমেকার যন্ত্রের আবিষ্কার করেন। পরের প্রশ্ন হচ্ছে, মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো? মানব হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকারটি হলো SA নোড। পরের প্রশ্ন হচ্ছে, গ্লুকোজ থেকে যে ভিটামিন সংশ্লিষ্ট হয়? গ্লুকোজ থেকে ভিটামিন সি সংশ্লিষ্ট হয় বা গ্লুকোজ থেকে ভিটামিন সি পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের আদর্শ অনুপাত
হলো, তাহলে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের আদর্শ অনুপাত হচ্ছে 1:1:1। পরের প্রশ্ন হচ্ছে একজন প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ডের প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায় কত লিটার? প্রায় হচ্ছে 300 লিটার। কত লিটার? প্রায় 300 লিটার। পরের প্রশ্ন হচ্ছে যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো ভিটামিন কে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নিম্নের কোনটি একটি পতঙ্গভোজী উদ্ভিদ? কলসপত্রী হচ্ছে একটি পতঙ্গভোজী উদ্ভিদ। পরের প্রশ্ন হচ্ছে অক্সালিক অ্যাসিডের উৎস নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অক্সালিক অ্যাসিড পাওয়া যায় আমরুল থেকে। কোথা থেকে পাওয়া যায়? আমরুল থেকে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। লেবু থেকে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। তেঁতুল থেকে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড এবং আপেল থেকে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড। আপেল থেকে কি অ্যাসিড পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। আমরুল থেকে অক্সালিক অ্যাসিড, তেঁতুল থেকে টার্টারিক অ্যাসিড, লেবু থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে কুইনাইন নিম্নের কোন গাছ থেকে পাওয়া যায়? কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। পরের প্রশ্ন যাওয়ার আগে তাহলে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশের বন্ধুদের শেয়ার করো।